আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২৮শে মাঘ, ১১ই শাবান, ১১ই ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহীতে তৃণমূল পর্যায়ের সংগ্রামী নারীদের আত্মশক্তিতে উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হবে। আজ সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হবে। এ সময় বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে রাজশাহী বিভাগের ৮ জেলার নির্বাচিত ৪০ জন অদম্য নারী পুরস্কার বিজেতাকে সংবর্ধনা দেয়া হবে। রাজশাহী বিভাগের সকল ইউনিটের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। গতকাল বিকেলে আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় রাজশাহীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশের মহাপরিদর্শক বর্তমানে সারা দেশের অস্থিতিশীলতা প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট ফলপ্রসূ করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং যুক্তরাষ্ট্রের ইলিনয়েস স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ। এছাড়াও উপস্থিত থাকবেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড আনোয়ারুল আজিম আখন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ নসরুল্লাহ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আব্দুল আওয়াল। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে। ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নাটোরে মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব উপলক্ষে ১৫ দিনব্যাপী প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালা শেষ হয়েছে। গতকাল সমাপ্ত এই নাট্য কর্মশালায় ১৫ জন তরুণ নাট্যকর্মী অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড কাজী সুসমিন আফসানা। জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরি খান জানান, কর্মশালার প্রশিক্ষণার্থীবৃন্দের অংশগ্রহণে জেলা পরিষদ মিলনায়তনে নাটক তাজমহলের টেন্ডার মঞ্চস্থ হবে। নওগাঁয় কাঁসোপাড়া ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে মান্দা উপজেলার কাঁসোপাড়া বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান মকে। অনুষ্ঠানে বক্তারা কৃষি উপকরণ সহজলভ্য করা, ফসলের ন্যায্য দর নিশ্চিত করা ও কৃষকের উন্নয়নে বিএনপির আগামীর পরিকল্পনা তুলে ধরেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করা হয়। কাঁসোপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলহাজ আব্দুল কাদের মোল্লার সভাপতিত্বে সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড ইকরামুল বারী টিপু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সুলতান মামুনুর রশিদ মামুন সহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। নওগাঁ রানীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত ৪ ফেব্রুয়ারি রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি যোগদান করেন। মতবিনিময় সভায় রানীনগর উপজেলাকে একটি মডেল হিসেবে বিনির্মাণ করতে সংবাদকর্মীদের কাছ থেকে সকল ধরনের পরামর্শ, পরিকল্পনা ও গঠন
গঠনমূলক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান। মতবিনিময় সভায় রানীনগর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। সিরাজগঞ্জে মরহুম আব্দুল্লাল মাহমুদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের জানপুরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জিতু ভাইকিংস একাদশ ৪-২ গোলে চ্যাম্পিয়ন হয়। জানপুর যুব সমাজ আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। আলহাজ সাজিরুল ইসলাম আলভি এতে সভাপতিত্ব করেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৪১ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ৫৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।